বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আবার আপনাদের জন্য নতুন একটি অল ওভার ডিজাইন নিয়ে এসেছি। কিভাবে খুব ছোট ছোট গোলাপ দিয়ে অল ওভার ডিজাইন করা যায়, আজকে সেটি করে দেখানোর চেষ্টা করব। তো এই ডিজাইনটি আমরা শাড়ি বা ওড়না যে কোনো কিছুতে করতে পারবো। তো এখানে আমি বুলিয়ান রোজ আর লেজি ডেইজি স্টিচ দিয়ে করেছি। খুব ছোট ছোট করে গোলাপ করেছি। তো আমি এর জন্য খুব ছোট্ট একটি বৃত্তের মতো এঁকে নিয়েছি, যেন গোলাপের শেপটা থাকে। তো আমি এখানে সুতা নিয়েছি ডিএমসি সুতা, লাইট পিঙ্ক বা হালকা গোলাপি কালারের। আর পাতাগুলো করার জন্য নিয়েছি যে জলপাই কালার আর সবুজ কালারের শেড লাছি সুতা। আর গোলাপগুলো হালকা গোলাপি, মানে গোলাপের কালারের মতো করেছি। তো আমি এখন সেলাইটা দেখাবো। সেলাইয়ের জন্য আমি ডিএমসি সুতার যে 6 তার থাকে 6 তারই নিয়েছি, যেন মোটা হয় এজন্য। তো আমি এখানে প্রথমে একটি স্টিচ নেব, সুতাটা উঠিয়ে নিয়ে তারপরে খুব ছোট, মোটামুটি খুব ছোট করে একটি স্টিচ নেব। একদম যেখান থেকে সুতাটা উঠিয়েছিলাম প্রথমে, নিডলটা ঠিক সেই জায়গাতেই নিব। নেওয়ার পরে আমি তিনটা করে প্যাচ, মানে তিনটা নিডলে সুতা পেঁচিয়ে নেব 3বার করে। এভাবে ফাঁকা একটু লুজ করে নিতে হবে সুতাটা, শুয়ের থেকে নিলে তারপরে উল্টা দিকে টান দিলে সুন্দর করে আস্তে আস্তে এভাবে টাইট করে নিলে দেখবেন যে সুন্দর একটি প্যাচের মতো হয়েছে, এবং গোলাপের যে পাপড়ির মতো হয় সেভাবে করা যাবে। এবার আমি যেখান থেকে আবার সুতাটা শেষ হয়েছে ওখানে দিব। একইভাবে আমি ছোট ছোট দুইটা সমান সমান দুইটা স্টিচ করে নেব। এখানেও আমি 3টায় প্যাচ দিব সুতার। এবং একইভাবে যখন এই সেলাইটা অনেক কঠিন মনে হলেও এভাবে যদি সুতাটাকে একটু ফাঁকা ফাঁকা করে নেওয়া যায়, নিয়ে তারপর টান দিলে খুব সুন্দরভাবে সুই থেকে বেরিয়ে আসে। তারপরে একটু উল্টা দিকে ঘুরিয়ে নিলেই টাইট হয়ে যায়। এবার আমি এই যে দুইটা যে বুলিয়ান নট করে নিয়েছি, এই দুইটার মাঝামাঝি থেকে আবার আরেকটি পাপড়ির মতো করে যেন হয়, এরকম গোলাপের পাপড়িগুলো যেমন আড়াআড়ি থাকে এরকম ভাবে নেওয়ার চেষ্টা করেছি। এবার আমি কতটুকু দূরে নিডলটা উঠালাম ঠিক সেভাবে বুঝে নিয়ে এখানে সাতটা পেঁচ দিয়ে নেব। দেখুন আমি যেভাবে ফাঁকা করে নিয়েছি নিডল থেকে সুতাটা, এভাবে নিলে খুব দ্রুত সুতাটা বের করে নেওয়া যায়। এই সেলাইটি অনেক কঠিন মনে হলেও আসলে অতটা কঠিন না যদি সুন্দর করে করা যায়। একইভাবে আমি ছোট যে দুইটা মানে নট নিয়েছি তার দুই পাশে, তিন পাশে তিনটা একটু বাঁকা করে তিনটা সেলাই নেব। নিলে একটি খুব ছোট গোলাপের মতো হবে। তো দেখুন গোলাপের মতো হয়েছে।
দেখে মনে হচ্ছে খুব ছোট্ট একটি গোলাপ। তো এইভাবে আমি আরেকটি আপনাদেরকে করে দেখাচ্ছি। তো করা হয়ে গেছে। আমি এবার আপনাদেরকে পাতাগুলো কিভাবে করতে হবে দেখিয়ে দিচ্ছি। লেজি ডেজি স্টিচ দিয়ে পাতাগুলো করেছি। তো পাতাগুলো করার জন্য আমি এখানে 2 তার করে সুতা নিয়েছি। আমি প্রথমে যে গাছের মতো করেছি এটি শুধুমাত্র একটি ফোর নেব সুতা, নিয়ে মাঝখানে উঠাবো। মাঝখানে উঠিয়ে আবার নিচে দিয়ে দিব যেন সুতাটা আটকে থাকে। এতে সুতাটা ফাঁকা হয়ে থাকবে না। আর দুই পাশে 2টি লেজি ডেজি স্টিচ নেব, তাহলে পাতার মতো হবে। খুব ছোট ছোট 2টি লেজি ডেজি স্টিচ নিলে দেখেন খুব সুন্দর 2টি পাতার মতো হয়ে যাচ্ছে, মনে হচ্ছে যে 2টি পাতা। একইভাবে আমি আরেকটি ফুলের পাতার যে ব্রাঞ্চ ওটি করে দেখাচ্ছি। তো দেখুন আমি যে ফুল খুব ছোট ছোট যে গোলাপগুলো করেছি এবং পাতার সমানে একটু গাছের মতো করেছি, তো এগুলো আমরা আমাদের কামিজ বা কুর্তি বা শাড়িতে অল ওভার ডিজাইন করার জন্য করতে পারি। আর ছোট বাচ্চাদের ফ্রকেও এটি করে দিলে খুব সুন্দর লাগবে। তো আমার চ্যানেলে যদি আপনি আজকে নতুন হয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটি ক্লিক করে রাখবেন যেন নোটিফিকেশনগুলো মিস না হয়। তো ভালো থাকেন সবাই। আল্লাহ হাফেজ।